হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমাদের প্র্যাকটিস নোটসের আজকের কনসেপ্টে আমরা দেখার চেষ্টা করব এসএমসি কনসেপ্ট, বা যেটাকে আমি পুরোপুরি যদি ব্রেকডাউন করি তাহলে এটাকে বলা হয় স্মার্ট মানি কনসেপ্ট। কীভাবে কাজ করে ওইটারই 4টা ক্রাইটেরিয়া আমরা দেখার চেষ্টা করব। সো আমি খুব ইজিলি আপনাদের যারা নতুন তাদের জন্য এটা এক্সপ্লেন করার চেষ্টা করব, যেন আপনারা ABCDর মতন খুব ইজিলি এই ব্যাপারটা বুঝে ফেলতে পারেন। সো এই স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে আজকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে যে 4টা ক্রাইটেরিয়া আমরা প্রায় সময় মার্কেটে দেখে থাকি, সেই ক্রাইটেরিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সো ক্রাইটেরিয়াগুলো আমি যদি এক নজরে বলে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রথমত ক্রাইটেরিয়া হচ্ছে র্যালি বেসড ড্রপ। র্যালি বেসড ড্রপের মানেটা কি, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নয়, আমি এই মুহূর্তে কিছুক্ষণ পরে আপনাকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেন কী হবে, সেকেন্ডটা হচ্ছে ড্রপ বেসড র্যালি, থার্ডটা হচ্ছে ড্রপ বেসড ড্রপ, অ্যান্ড ফোর্থ হচ্ছে র্যালি বেসড র্যালি। এখন র্যালি শব্দটা অর্থ কী? র্যালি শব্দের অর্থ হচ্ছে বোঝায় যে সামথিং ইজ রিয়েলি পজিটিভ। এর মানে কি, প্রাইস যখন কন্টিনিউয়াসলি হায়ার লোস তৈরি করতে থাকে, সেটাকে আমরা কি বলবো, একটা রানওয়েতে থাকে, সেটাকে আমরা বলবো র্যালি। অ্যান্ড সেটা কি হতে হবে, আপ ট্রেন্ড, রাইট? অ্যান্ড প্রাইস যখন ওপর থেকে নিচে আসার চেষ্টা করে, সেটাকে আমরা কি বলবো, প্রাইস ওপর থেকে নিচে পড়লে শব্দের ইংলিশ কি, ড্রপ, রাইট? সো এটা কি হবে, ড্রপ। সো আর বেস কোনটা, যদি আমি ড্রপ বুঝি তাহলে এটা নিচে পড়লে কি হবে, ডাউন ট্রেন্ড, রাইট? অ্যান্ড র্যালি বুঝলাম, ড্রপ বুঝলাম, বাট বেসটা কি? বেসটা হচ্ছে যখন কোনো একটা প্রাইস একটা এরিয়ার মধ্যে কন্টিনিউয়াসলি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে চলতে থাকে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। এই এরিয়ার মধ্যে যখন প্রাইস ঘুরপাক খায়, তখন সেটাকে বলা হচ্ছে বেস। সো আপনি যদি বেস, র্যালি অ্যান্ড ড্রপ বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এটা বুঝতে ইজি হবে। সো সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে প্রায় সময় যেটা হয়, প্রাইস র্যালি করলো, দেন এখানে বেস আছে, দেন আবার ড্রপ করলো। সো আবার প্রাইস কী করতে হবে, এই সেলের জন্য আমাদের এই অর্ডার ব্লক অথবা এই বেজের মধ্যে রিটেস্ট করতে হবে। তখন এটা কী হয়ে যাবে, আমার সাপ্লাই জোন। তো সাপ্লাই জোন থেকে তখন আমরা কী করতে পারবো, সেল করতে পারবো। আবার সেকেন্ড বেজ আসি, আমরা কী করার চেষ্টা করি, সেটা হচ্ছে ড্রপ বেস র্যালি। ড্রপ বেস র্যালির মানে কি, ড্রপ শব্দ কোথায়, প্রথম হচ্ছে ডাউন ট্রেন্ড থাকবে, দ্যাটস কারেক্ট, এখানে ডাউন। এরপর আমাদের কী দরকার, এরপর দরকার একটা বেসটা কীভাবে কাজ করে, এই যে সাইডওয়েজ, এখানে কি খেয়াল করছেন, এখানে সাইডওয়েজ আছে কি না, আছে, রাইট? এরপর একটা স্ট্রং মারবোজু ক্যান্ডেল, যেটা দিয়ে প্রাইস ব্রেক করলো, অ্যান্ড আমরা ওয়েট করবো কি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে প্রাইসটাকে উপরে তোলার চেষ্টা করবো, যেটাকে আমার কি হবে, একটা ডিমান্ড জোন হবে। আবার আমি যদি লেফট সাইডে চলে আসি, এটা কি ড্রপ বেস ড্রপ, প্রথমে ড্রপ আসলো, দেন আমাদের কনফার্মেশন ক্যান্ডেল কি, রেড কালার অ্যান্ড স্ট্রং রেড, তাহলে আমাদের কী করতে হবে, সেল জোন আসতে দিতে হবে, সাপ্লাই জোন আসতে দিতে হবে, দেন আবার ড্রপ। তাহলে ড্রপ বেস ড্রপ এভাবে কাজ করে থাকে। অ্যান্ড র্যালি বেস র্যালিকে কী বলা হয়, র্যালি বেস র্যালি হচ্ছে প্রথমে আপ ট্রেন্ডে থাকবে, এরপর প্রাইস কন্টিনিউয়াসলি সাইডে যেতে থাকবে, দেন আবার ব্রেক করবে। আমাদের কনফার্মেশনটা কি, কনফার্মেশন হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো হয়, রেড বড় বড় ক্যান্ডেলগুলো, এগুলো হচ্ছে আমাদের কনফার্মেশন। সো এভাবে আপনি র্যালি বেস র্যালি কীভাবে কোনটা, র্যালি বেস ড্রপ কোনটা, ড্রপ বেস ড্রপ কোনটা, ড্রপ বেস ড্রপ বেস র্যালি কোনটা, এটা খুব ইজিলি বুঝে ফেলতে পারবেন।